Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। ব্লগ তো শুরু করব, তবে তার আগে একটা কথা তো বলতেই হয়। আজকে হচ্ছে 1st জানুয়ারি, সো হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। বিয়ান্ত্রী ক্রিয়েশন পরিবারের প্রত্যেকজন সদস্য, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও, যারা সাবস্ক্রাইব না করে চিনিকে দেখো তাদের সকলকেও নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। সকলের 2025 দারুণ কাটুক। বলবে হয়তো চিনি দিয়ে সেজেগুজে চললে কোথায়, কিছু সন্ধানে যাচ্ছি। আমি যখন বেরোই তখন সন্ধানেই বেরোই, তো কিসের সন্ধানে কোথায়, চলো যেতে যেতে কথা বলি। চারজনে মিলে বেরিয়ে পড়লাম এক অজানার সন্ধানে। আর যাওয়ার সময় বছরের প্রথম দিন, তিলোত্তমার চারদিকে মানুষজনের কত সেজে গুজে বেরোনো, বিভিন্ন জায়গায় মানুষ দুমুঠো আনন্দের সন্ধানে বেরোয় বই কি। আমিও তো বেরিয়েছি। তোমাদেরকে অবশ্য নতুন বছরের শুভেচ্ছা জানাতে একটু দেরি হয়ে গেল, তার জন্য চিনি কিন্তু করজোড়ে নতমস্তক হয়ে ক্ষমা চেয়ে নিল। যেহেতু বেরোনো থাকে এত দূরে, গোছগাছ করতে করতে রেডি হতে হতে পোস্টও করতে পারিনি যে আমি বেরোচ্ছি। হাওড়া ব্রিজটা আমার চিরকালের প্রিয়। এখানটা পার হলেই মনে হয় ট্রেনে করে কোনো সুদূরের উদ্দেশ্যে রওনা দেব। তাই ওকে লেন্সবন্দি করতে আমি ভীষণ ভালোবাসি। ধৈর্য, সহ্য, সকল কিছুর প্রতীক আমার কাছে আমার প্রিয় হাওড়া ব্রিজ। হাওড়া স্টেশনে কত মানুষ ব্যাগপত্র নিয়ে বসে থাকে, নানাজন নানা জায়গায় যাবে। আমাদের অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিয়েছে শতাব্দী করে আমরা যাত্রা করব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কেন শতাব্দী, কোথায় যাচ্ছি, ধীরে ধীরে সব বলবো। আমাদের কোচ নাম্বার হচ্ছে C1, আমরা যাচ্ছি শতাব্দী করে আমরা যাব হচ্ছে নিউ জলপাইগুড়ি অবধি পৌঁছাই। তোমাদেরকে অতি অবশ্যই জানাবো, চেষ্টা করবো ট্রেন রুট যতটা পারি তোমাদের সাথে শেয়ার করতে। আর এইটা ফুল তো এসি চেয়ার কার, তো একদম শেষ মুহূর্তে টিকিট কাটলে এরকমই হয়। এই সমস্ত কাজ আমার হাজব্যান্ডের আর কি। আমার তো এই মান্থটা আর কি, এটা আমার অ্যানিভার্সারি মান্থ, তো সারপ্রাইজ গিফট ঠিক করতে গিয়ে বেচারার একদম লাস্ট মোমেন্টের টিকিট বুক, ফলে অদ্ভুত ট্রেনের টিকিট হয়েছে। যাই হোক, ট্রেনের টিকিটও পেয়েছি, আর আমরাও যে যাচ্ছি এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। আর যাচ্ছি যার কাছে, তার কাছে যেতে আমি ভীষণ ভালোবাসি। তার ডাক কখনো আমি মানে উল্লঙ্ঘন করতে পারি না। ট্রেন চালু হলে তোমাদেরকে অতি অবশ্যই সবটা শেয়ার করব। চলো আগে ট্রেনে বসি। আমার হাজব্যান্ড বলে ব্লগারকে নিয়ে আমার ভীষণ টেনশন, কারণ ব্লগার কিন্তু ট্রেন ছেড়ে দেবে ব্লগারের। তো চলো, সবাই ছটফট করবে, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। চলো। শতাব্দীতেও দেখো ভিস্টাডাম কোচ আছে। এই উপহার আমার হাজব্যান্ডের, এটা সত্যি কথা। কিন্তু কল্পতরু হয়ে যদি আমার মনের স্বপ্নের কথা জেনে আমাকে যদি আমার গুরু মহারাজ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সহায়তা না করতেন, আমার মাতারানী সহায়তা না করতেন, স্বপ্ন পূরণ হতো না। ট্রেনের মধ্যে কিছু মানুষ কলকাতায় ঘুরতে এসেছিল, তারা ফিরে যাচ্ছে। আর কিছু মানুষ দার্জিলিং বেড়াতে যাচ্ছে, সিকিম, গ্যাংটক বেড়াতে যাচ্ছে বরফ দেখতে। আর আমি চলেছি পরম শক্তির সন্ধানে। বলতে পারো সেই নামই আমার কাছে কুম্ভের সমান। তো এই পুণ্যতিথিতে বা পুণ্য সময়ে সেই কুম্ভের ডুব দিতেই চলেছি আমি। আমার চিরকালই এটাই যে আমাকে যেখানে যেখানে মা আছে সর্বত্র মা দর্শন করতে হবে। এই ভাবনা নিয়েই যেতে যেতে কিছুটা যাবার পরই শতাব্দীতে দিয়ে দিল হচ্ছে সান্ধ্যকালীন জলখাবার। ঝালমুড়ি ছিল, ভেজ স্যান্ডউইচ, চিক্কি, কচুরি, চিক্কি মানে গুড় বাদাম গো, আর একটা টি ব্যাগ ছিল। গাজর টোটাল ভিটামিন স্যান্ডউইচ। ভালোবেসে যাই যায়, তাই আমার খেতে ভালো লাগে। তো যে কোনো জিনিস তুমি যদি নুন ভাত খাও, আবার যদি বিরিয়ানিও খাও, ভালোবেসে খাবে। নুন ভাতের স্বাদ বিরিয়ানির থেকেও দামি লাগবে। আমার হচ্ছে তাই। বাটার, গাজর এই সমস্ত আছে। মশলা মুড়িটা যেটা আছে না, দারুণ, বেশ ঝাল ঝাল, দারুণ লাগে।
আমি কচুরি খেতে পারি না, কচুরিটা শিফট করে দিয়েছি পাশে। চাই কিন্তু এক ফোঁটা চিনি দেয়, বাবানও চিনি দেয় না, কেউ একটু চিনি খেতে দেয় না, বাট ট্রেনে ভেবেছিলাম মিষ্টি মিষ্টি চাটা হবে। অন্ধকারের বুক চিরে ট্রেন তখন এগিয়ে চলেছে। পার হচ্ছি ফারাক্কা। ক্রস করছি, দেখো নিউ ফারাক্কা জাংশন। মালদা পার হতেই দিয়ে দিল রাত্রের খাবার। যেহেতু আমি বাবান খুশি ভেজ বুক করেছিলাম, হাজব্যান্ড ননভেজ ছিল, তো ভেজ আইটেমে আমাদেরকে ভাত, পরোটা আর ডাল ছিল, পনির ছিল, একটা শুখা সবজি ছিল, দই ছিল, আচার ছিল, আর শেষে ছিল আইসক্রিম। এই দেখো 10:52, ট্রেন একদম রাইট টাইমে থেকে 15 মিনিট আগে ট্রেন ঢুকে গেছে। সোয়েটার লাগবে না, কলকাতার ঠান্ডার উপর ডিপেন্ড করে, বাট এখানে এসে ব্যাগ থেকে সোয়েটার বার করে পড়তে হচ্ছে। নিউ জলপাইগুড়ির এক উষ্ণতম ওয়েলকাম পেলাম, না গো শীতলতম ওয়েলকাম, বেশ ভালো লাগলো। শীতটা পড়ার পর কলকাতায় সেভাবে শীত অনুভবই করিনি, ফার্স্ট নিউ জলপাইগুড়িতে দাঁড়িয়ে সেই শীতটাকে অনুভব করলাম। এই যে সব মাথা মুখ বেঁধে একদম খুশি, মাঝে মাঝে করছে ধোঁয়া বেরোলো। চলো, এর পরের ট্রেন তো আসার কথা রাইট টাইম রাত 1টায়, এরপর জানি না, এখন দেখছিলাম আধ ঘন্টা লেট আছে। আগে জানি না কতদূর কি, ট্রেন আসলে তোমাদের প্রতি অবশ্যই শেয়ার করব। এই দেখো আমাদেরকে নামিয়ে দিয়ে ও এবার চলে গেল। সারাদিনে ওর 2 শিফটের ডিউটি, আবার কাল সকালে ওকে বেরোতে হবে, তাই নামিয়ে দিয়ে চলে গেল। থ্যাংক ইউ জানালাম ওকে। চলো, আমাদের তো আসতে এখন অনেক দেরি। যে গায়ে সোয়েটার কলকাতায় দেয় না, মানে যারা সবসময় গরম করে, ভাগ্যিস বাবান আমার জন্য এটা নিয়ে এসেছিল, এটা মাথায় বেঁধে দিল, সোয়েটারটা পরলাম, কিন্তু বেশ ঠান্ডা আছে, মানে নাক ফাঁক পুরো সরসর করছে একদম। আর আমার দুটো পার্টনারকে দেখায়, একবার দেখ মুখ থেকে কি বেরোচ্ছে, তো দেখেছো ধোঁয়া বার হচ্ছে, আর এটাকে দেখো। আর একজন সে ট্রেনের জন্যই ওই যে সে ঘুরছে, এখন পায়চারি করছে। দীর্ঘ 9 ঘন্টা বসে আসার পর কারুর বসার আর ইচ্ছা নেই, সে ঘুরে যাচ্ছে। রাত 1:16 সরাইঘাট ঢুকছে, বেশ লেট ছিল, কিন্তু সরাইঘাট একদম কভার করে দিয়েছে আমাদের। আর সরাইঘাটের যাত্রা হাওড়া থেকে শুরু হয়েছিল কিছুটা সময়ের ব্যবধানে। যেহেতু হাওড়া থেকে আমরা সরাইঘাটে টিকিট পাইনি, সেই কারণে শতাব্দী করে আসতে হয়েছে নিউ জলপাইগুড়ি। সেখান থেকে আমরা সরাইঘাট ধরেছি আমাদের গন্তব্য কামাখ্যার উদ্দেশ্যে, মা কামাখ্যা দর্শনের উদ্দেশ্যে। একটু কষ্টই না হয় করা হলো, কিন্তু খারাপ লাগেনি এই যাত্রাপথটা, খুব এনজয় করেছি বলতে পারো। তখন তো ট্রেনে সকলে ঘুমে আচ্ছন্ন, কিছু মানুষ নেমে গেছে। ট্রেনে উঠে যথারীতি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে যখন চোখ খুলল ঠিক তখন 5:30, চারিদিক পুরো সাদা, কিছুই দেখা যাচ্ছে না। চলো সবাইকে গুড মর্নিং বলি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাকে অবস্থা দেখো, পেয়েছি দেখার মতো আর কিছু নেই, তো পুরো সাদা। আর ঘুম থেকে উঠে যদি ট্রেন প্রায় রাইট টাইমেই আছে, ফলে আমরা 10:30 নাগাদ পৌঁছে যাব। আর যাবার পথে কামাখ্যাতে স্টপেজ আছে, তাই জন্য আমরা কামাখ্যাতেই নেমে যাব। 5-6 মিনিট দাঁড়াবে, ওখানে নেমে যাব। আর প্রথমে মার কাছে যেতে হবে। ট্রেনটা মোটামুটি একদম ক্লিন। এই দেখো দাঁড়ালো, এই দেখো কামাখ্যা স্টেশন পৌঁছে গেলাম। আমি এদিকে এসেছি ফার্স্ট টাইম। চলো, মা কামাখ্যার ইচ্ছায়, আমার শেরাবালি মায়ের ইচ্ছায়, গুরু মহারাজের ইচ্ছায় আমি পৌঁছে গেলাম কামাখ্যা, কামরূপ কামাখ্যা। তো আমার ট্রেন জার্নি পুরো দেখালাম। আমরা এখন নামলাম ট্রেন থেকে, কটা বাজে, 9:40 নামলাম, কামাখ্যা স্টেশনে নামলাম। অনেক গল্প আছে, বলবো ক্ষণে তোমাদেরকে। আর এখন এই মুহূর্তে এখান থেকে আমরা চলে যাব পুরো কামাখ্যা মার মন্দিরের কাছে, ওখানে স্টে করব। এখান থেকে গাড়ি, টোটো, অটো সব তোমরা পাবে, তবে আমরা যাচ্ছি অটোতে করে। কামাখ্যা জংশনে নেমে ওখানে টোটো অটো ছিল,
গাড়ি অত ভোরে দেখতে পাইনি আমরা, মানে অত সকালে। জানি না আগে থাকতে বুক করলে হতো কি না, আমাদের তো গৌহাটিতে নামার কথা। তো যে কারণে টোটোতে করেই রওনা দিলাম। টোটো চাপতে আমি ভীষণ ভালোবাসি। এই যে বাঁদিকে কোয়ার্টারগুলো দেখছো না, এগুলো সব অফিসারদের গেস্ট হাউস। তো বেশ সুন্দর দেখতে, এক একটা মনে হচ্ছিল যে বেশ এরকম জায়গায় একটা থাকার হতো, ভালো হতো। অনেকটা পথ পাড়ি দেবার পর অবশেষে পা দিলাম নীল পর্বতে। নীল পর্বত মনে করা হয় এটাই মহাদেব, যার উপর অধিষ্ঠান করে আছেন 51 সতীপীঠের অন্যতম পীঠ, তথা অষ্টাদশা শক্তিপীঠের অন্যতম পীঠ, তথা 4 মহাশক্তিপীঠের অন্যতম পীঠ কামাখ্যা পীঠ। মা এখানে যোনি রূপে বিরাজিতান। তাই জন্য এই পীঠের মাহাত্ম্য সকল পীঠের মধ্যে অন্যতম, যা ভাষায় প্রকাশ করার ক্ষমতা নেই। এখানে আসলে অনুভব করবে আদিপরাশক্তির এক অপার শক্তি। এই পীঠের পরতে পরতে আছে এক রহস্যময়তা, এক অদ্ভুত ঊর্জা, এক মহাশক্তির আভাস। আমি এখানে আসার আগে অনেক ব্লগ দেখেছিলাম, যা মনের মধ্যে কিঞ্চিৎ দ্বিধার উদ্রেক করেছিল। মনে হচ্ছিল কত অজানা কথা মানুষ বলছে, যাব না যাব না। কিন্তু যদি বলো এই যে আপনি ঘুরতে গেলেন, কি পেলেন, তাহলে পেলাম আদিপরাশক্তির অপার কৃপা, অপরিসীম করুণা, মাত্র করুণারই আধার। আর যদি প্রশ্ন করো হারালেন কি, কায়া আমার সাথে শহরে ফিরে এসেছে, কিন্তু আমার মন, আমার আত্মা আদিপরাশক্তির শ্রীচরণেই থেকে গেছে। হারিয়েছি আমার মন আর আত্মা। এই যে এখানে বাসটা দেখছো না, এটা সোজা গৌহাটি থেকে কামাখ্যা আসে। আমি কামাখ্যা জংশনে নেমেছি, সেখান থেকে এটা পাওয়া যায় না। আমরা পৌঁছে গেছি, খুব ভালো লাগলো। সকলকে তোমাদেরকে পুরো কামাখ্যার ব্লগও দেখাবো। আর আমার মাতারানী মা, আমার গুরু মহারাজ মা কামাখ্যা, এই কল্পতরু শ্রীচরণে কোটি কোটি নমন জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করলাম।